সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে আমরা সেকেন্ড পেপারের বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। এর আগে আমি কণিক আলোচনা করেছি। কণিকের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা, এগুলো আমরা বেশ কয়েক দফায় আলোচনা করে আমরা মোটামুটি শেষ করেছি। তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আশা করি এই চ্যাপ্টারগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। আজকে আলোচনা করব বহুপদী ও বহুপদী সমীকরণ। প্রথমেই দেখাচ্ছি fx। fx টা হচ্ছে একটা বহুপদী। fx যদি একটা বহুপদী হয়, দেখো তাহলে fx x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা বহুপদী ফাংশন। সো fx is equal to 0, এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণ। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, এটা একটা বহুপদী সমীকরণ হবে। এটা পার্টিকুলার এখানে তোমার এখানে একটা পার্টিকুলার শর্ত অবশ্যই স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে a cannot be 0। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব বহুপদী সমীকরণ এর মূল, বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি কি, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং এই সংক্রান্ত বেশ কিছু অঙ্ক করব। প্রথমে আসো, তাহলে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের রুটস হচ্ছে দুইটা, যেহেতু এখানে x এর ঘাত হচ্ছে 2। ঠিক একইভাবে তোমার এটা যদি 1 নাম্বার হয়, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে দ্বিঘাত। এর মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল এবং সম্পর্ক হবে দুইটা। দুইটা হবে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। আলফা প্লাস বিটা is equal to minus b by a, which is minus x এর সহগ divided by x স্কয়ার এর সহগ। এবং আরেকটা সম্পর্ক হচ্ছে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, এসব তোমরা জানো, সেটা হবে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ, দ্যাট ইজ c by a। তাহলে এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, এটা স্যাটিসফাই করবে এই পার্টিকুলার কন্ডিশনে। and এখানে should be non zero। ঠিক একইভাবে 2, আমি যদি এবার একটা কিউবিক ইকুয়েশন যদি আমরা কনসিডার করি, তাহলে সেটা কি রকম হবে? ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d is equal to 0। এখানে এটা যদি কিউবিক ইকুয়েশন হতে হয় বা ত্রিঘাত সমীকরণ হতে হয়, তাহলে এখানে অবশ্যই এটা নন জিরো হবে। এটা হচ্ছে ত্রিঘাত। আমি ধরে নিলাম এই ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এই ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক হবে তিনটা। ওই তিনটা কি কি? ওই তিনটা হচ্ছে, প্রথমটা হবে মূল তিনটার যোগফল, তারপরটা হবে দুটি মূলের গুণফলের যোগফল, এবং লাস্ট ওয়ান হবে তিনটা মূলের গুণফল। দ্যাট মিন্স সামেশন অফ রুটস আলফা প্লাস বিটা প্লাস গামা। এই ত্রিঘাত সমীকরণের মূল তিনটি যদি আলফা বিটা গামা হয়, তাহলে 1 নাম্বার সম্পর্ক মূল এবং সহগের মধ্যে 1 নাম্বার সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, which is minus b by a। that means minus x স্কয়ার এর সহগ ডিভাইডেড বাই x কিউব এর সহগ। তারপরে হচ্ছে দুটি মূলের গুণফলের যোগফল আলফা বিটা প্লাস
বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে এটা সমান সমান হবে থিটা কি হবে এখানে সি বাই এ, দ্যাট ইজ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউব এর সহগ। এবং ফাইনালি 3 নাম্বার সম্পর্ক হবে আমাদের এখানে মূল তিনটির গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হবে ডি বাই এ। সো এইভাবে আমরা কোয়াড্রেটিক বা দ্বিঘাত, কিউবিক বা ত্রিঘাত, এবং এইভাবে আমরা কিভাবে চতুর্ঘাত, পঞ্চঘাত, আমরা যে কোনো ঘাতের সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক আমরা অনায়াসে নির্ণয় করতে পারি। এইবার আমরা আলোচনা করব একটা দ্বিঘাত সমীকরণে তোমার নিশ্চায়ক বা ডিসক্রিমিন্যান্টটা কি। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তো এই জিনিসটা কি, এই নিশ্চয়কটা কি? এই নিশ্চয়ক দিয়ে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা একটা বহুপদী সমীকরণ, এই যেমন এটা একটা বহুপদী সমীকরণ, এটা একটা বহুপদী সমীকরণ, যে কোনো উচ্চতর ঘাতের দ্বিঘাত থেকে শুরু করে ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত, ইভেন n তম ঘাত পর্যন্ত যে কোনো ঘাতের যে সমীকরণকে আমরা বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী সমীকরণের মূলের সংখ্যা, মূল মানে হচ্ছে তোমার কি সলিউশন, মূলের সংখ্যা নির্ভর করবে ওই বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাতের সংখ্যার উপর। ওই বহুপদী সমীকরণে যেমন এই সমীকরণটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, কাজে এটার সলিউশন হচ্ছে 3টা। আমি ধরে নিয়েছি আলফা বিটা গামা। তোমার এখানে লিখেছি মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এখানে মূল হচ্ছে আলফা বিটা গামা এবং সহগ হচ্ছে এ বি সি ডি, এসব হচ্ছে এখানে কোএফিশিয়েন্ট বা সহগ। আমি লিখেছি কি, এখানে লিখেছি মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। দ্বিঘাত সমীকরণ এর মূল দুইটা, আলফা বিটা যদি হয় তাহলে এটার সম্পর্ক হবে দুইটা, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফলে আমাদের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক পেয়েছি, এখানে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক পেয়েছি। ঠিক একইভাবে ত্রিঘাতের ক্ষেত্রে আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক পেয়েছি। এই ক্ষেত্রে সম্পর্কের সংখ্যা হচ্ছে তোমার 3টা। ওই 3টা হচ্ছে কি, 3টা মূলের যোগফল, 2টি মূলের গুণফলের যোগফল এবং 3 নাম্বার হচ্ছে 3টির গুণফল। এই সিকোয়েন্সে এইভাবে আমরা যে কোনো ঘাতের একটা বহুপদী সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক আমরা লিখতে পারি। এখন যেটা আমি যে প্রসঙ্গে বলছিলাম যে নিশ্চয়ক, বহুপদী সমীকরণের নিশ্চয়ক, আমরা বহুপদী এখানে ইন জেনারেল তোমার এই চ্যাপ্টারের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বহুপদী সমীকরণ হলেও মূলত আমরা এখানে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণ বড়জোর এর থেকে বেশি খুব একটা এখানে আলোচনা নেই। বেসিক্যালি এই চ্যাপ্টার যে সমীকরণ নিয়ে এখানে তোমার ডিসকাস করেছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ। কিছু কিছু আছে ত্রিঘাত, চতুর্ঘাত, কিছু কিছু আছে, সেগুলো আমি আলোচনা করব। তাহলে সমীকরণের, বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি, বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি নির্ভর করবে ওই বহুপদী সমীকরণের নিশ্চয়কের উপর। মূলের প্রকৃতি জিনিসটা কি, একটা বহুপদী সমীকরণের মূল ইন জেনারেল তোমার দুই ধরনের হতে পারে। সেটা হচ্ছে কি, বাস্তব এবং অবাস্তব। বহুপদী সমীকরণের মূলের ক্লাসিফিকেশন আলোচনা করছি আমরা। বহুপদী সমীকরণের মূল মূলত দুই ধরনের, বাস্তব এবং অবাস্তব। বাস্তব মূলের মধ্যে তোমার দুই ধরনের মূল আছে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। আর অবাস্তব মূল তো তোমরা জানো, অবাস্তব হচ্ছে আমরা অবাস্তব সংখ্যা দিয়ে, আমরা যে জটিল সংখ্যা চ্যাপ্টার পড়েছি আমরা সেকেন্ড পেপারে, একটা চ্যাপ্টারে আছে ওই আকারে, যেমন a প্লাস আইবি আকারে যে নাম্বার, ওই নাম্বার গুলাকে আমরা জটিল সংখ্যা বলি, যেগুলো কমপ্লেক্স ফর্মে আসে। তো বহুপদী সমীকরণের মূল মূলত দুই ধরনের, বাস্তব এবং অবাস্তব।
বাস্তবের মধ্যে আছে ধনাত্মক এবং ঋণাত্মক, আর একটা হচ্ছে অবাস্তব। এই তিন ক্যাটাগরির সমীকরণ, তোমার এই তিন ক্যাটাগরির মূল আমরা বহুপদী সমীকরণে পাই। আচ্ছা, তো এখন ফার্স্টলি আসো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমি একটু যদি ইলাস্ট্রেশন দেখাই তোমাদেরকে, জিনিসটা এরকম হবে, খেয়াল করো। আমি যদি একটা ফাংশন লিখি, ধরো এই ফাংশনটা যদি x স্কয়ার প্লাস bx প্লাস c হয়, এটা একটা বহুপদী ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন। এই বহুপদী ফাংশনটা আমি এখন যদি এটাকে যদি ইলাস্ট্রেট করি, এখানে আমরা এক নাম্বার চিত্রে আমরা এরকম দিতে পারি। ধরো এটার লেখচিত্র তোমার এটা হতে পারে, এটা একটা অবশ্যই প্যারাবোলা শেপ, আমরা ইয়েতে পড়েছি, কনিক্স আমরা আলোচনা করেছি, এটা একটা প্যারাবোলা হবে। এখানে এক গ্রেটার জিরো। তারপরে দেখো নাম্বার 2 তে এরকম হতে পারে, এটা তোমার ডাউনওয়ার্ড হতে পারে, এই ক্ষেত্রে এ নেগেটিভ। 3 নাম্বার হচ্ছে আমরা দিতে পারি, 3 নাম্বারটা এরকম হতে পারে, সেটা তোমার এরকম হতে পারে বা এরকম হতে পারে। এখানে আচ্ছা আমি আসছি, তারপরে তোমার এখানে এ পজিটিভ, এখানে এ নেগেটিভ। এবং 4 নাম্বার ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে কি দেখো, ওটা হচ্ছে তোমার এরকম হতে পারে, এখানে এ পজিটিভ, অথবা এরকম হতে পারে, এখানে এ নেগেটিভ। একটু খেয়াল করো ভালো করে জিনিসগুলা। ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফাংশনের লেখচিত্র এঁকেছি আমি। যদি a পজিটিভ হয় তাহলে চিত্রটা এরকম হবে, a নেগেটিভ হলে এরকম হবে চিত্রটা, a পজিটিভ হলে এরকম হতে পারে, a নেগেটিভ হলে এরকম হতে পারে, a পজিটিভ হলে এরকম হতে পারে, a নেগেটিভ হলে এরকম হতে পারে। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আমাদের b স্কয়ার মাইনাস 4ac যদি হয়, তাহলে আমাদের দেখো আমরা এই দ্বিঘাত সমীকরণে এই f(x) = 0 যখন লিখবো, then it becomes a তোমার quadratic equation। যখন b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac কে বলছি এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। এই নিশ্চয়ক দিয়ে কি করে, এই নিশ্চয়ক দিয়ে সমীকরণের মূলের প্রকৃতি বা নেচার অফ রুটস আমরা ডিটারমিন করি। সো b স্কয়ার মাইনাস 4ac যখন পজিটিভ হয়, তখন মূলের প্রকৃতিটা হবে মূলদ্বয়, বাস্তব এবং তোমার অসমান হবে। মূলদ্বয়, বাস্তব এবং অসমান। 1 2 b স্কয়ার মাইনাস 4ac এটা যখন নেগেটিভ হবে, আচ্ছা এটা যখন ইকুয়াল টু 0 হবে, যখন ডিটারমিন্যান্টের মান সরি ডিসক্রিমিন্যান্টের মান যখন 0 হবে, তখন মূলদ্বয়, বাস্তব ও সমান হবে। 3 নাম্বার হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয়, তাহলে মূলদ্বয়, জটিল ও অসমান হবে। জটিল বলতে বোঝাচ্ছে কি, সমীকরণের মূলগুলোর আকার a প্লাস ib, a মাইনাস ib এই ফর্মে
থাকবে না। তাহলে আমরা এই যে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac এইটার বিভিন্ন যে মান পজিটিভ, শূন্য, নেগেটিভ, এই তিন ক্ষেত্রের জন্য এই সমীকরণের মূলের প্রকৃতিটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার একটা জিনিস তোমাদেরকে আমি ইনফর্ম করি, সেটা হচ্ছে কি, একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরমেশন আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে কি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ লিখতে হলে একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটা উত্তর থাকে, অবশ্যই দুটা উত্তর থাকবে। যেমন একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে পি এবং কিউ যদি হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণে একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি পি ও কিউ হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার হবে এক্স স্কয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস সামেশন অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফরমেশন দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখতে পারবো। ঠিক একই ক্যাটাগরির ফরমেশন দিয়ে আমরা তোমার দ্বিঘাত সমীকরণ লিখতে পারবো। সেটা হবে কি এক্স কিউব মাইনাস সামেশন অফ 3 রুটস, তিনটি মূলের যোগফল ইনটু এক্স স্কয়ার প্লাস দুটি মূলের গুণফলের যোগফল দিয়ে ইনটু এক্স মাইনাস তিনটি মূলের গুণফল ইজ ইকুয়াল টু 0। এই ফরমেশন দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ আমরা এটাকে আমরা তোমার কনস্ট্রাক্ট করতে পারবো। একইভাবে এটসেট্রা এটসেট্রা চতুর্ঘাত সমীকরণ, পঞ্চঘাত সমীকরণ আমরা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে সমীকরণের ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কের প্রকৃতির উপর সমীকরণের মূলের বিভিন্নতা নির্ভর করে। আচ্ছা, সেটা গেল। এখন আমরা দেখব, আমরা এর মধ্যে আলোচনা করলাম সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, ওই জিনিসটা আমরা আলোচনা করেছি। সমীকরণ এর ঘাত যদি 2 হয়, যদি সেটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক হবে দুইটা, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর একটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। সমীকরণ যদি দ্বিঘাত হয়, তাহলে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক হবে তিনটা। তোমার একটা হবে মূলগুলির যোগফল, 2 নম্বর হবে দুইটি মূলের গুণফলের যোগফল এবং 3 নম্বর হবে তিনটি মূলের গুণফল। এইভাবে আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে আমরা সমীকরণগুলোর বিভিন্ন প্রসেস অবলম্বন করে ফলো করে আমরা সমীকরণগুলোকে সলভ করতে পারি। এখানে বিভিন্ন মেথড আমরা এখানে আলোচনা করব। এখানে স্পেশালি এই চ্যাপ্টারে আমাদের অঙ্ক সীমাবদ্ধ থাকবে, স্পেশালি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণের মধ্যে থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন কিছু টিপিক্যাল প্রশ্ন আছে। সেটা হচ্ছে কি, যেমন ধরো একটা দ্বিঘাত সমীকরণ বা একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা জানি, দ্বিঘাত সমীকরণকে তো আমরা ইজিলি আমরা সমাধান করে নিতে পারি। সেটা আমরা অ্যাজ ইউজুয়াল পদ্ধতি গেলে আমরা জানি, সেটাকে অ্যাজ ইউজুয়াল পদ্ধতি মানে হচ্ছে কি, এটাকে ফ্যাক্টরাইজ করে আমরা x এর দুইটা মান পাবো। আর যদি এটাকে যদি ফ্যাক্টরাইজ করা না যায়, তাহলে আমরা জানি সেই প্রমিনেন্ট যে তোমার x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা যদি ফ্যাক্টরাইজ করতে না পারি, একটু খেয়াল করো নিচে লিখছি আমি, এই রাশিটাকে যদি ফ্যাক্টরাইজ করা না যায়, তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি বের করতে পারি, প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই twice a। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। This equation is pretty important in the field of science and technology. This equation is also known as a global equation. এই সমীকরণটার যার ব্রেইন চাইল্ড, ওনার নাম হচ্ছে মিস্টার শ্রীধর আচার্য। উনি প্রথম একটা দ্বিঘাত সমীকরণের অল্টারনেটিভ সলিউশন উনি প্রথম দেন। এই কনসেপ্টটা ওনার। এই ইকুয়েশনটা একটা গ্লোবাল ইকুয়েশন
এই যে স্কয়ার রুটের ভিতরে যে বি স্কয়ার মাইনাস 4 আছে এই রাশিটাকে বললাম এই দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিন্যান্ট। আচ্ছা, তো এখন দেখো, এখন সমীকরণ যদি দ্বিঘাত না হয়ে যদি ত্রিঘাত হয়, যদি চতুর্ঘাত হয়, এবং যদি একটা পার্টিকুলার কন্ডিশন দিয়ে যদি তোমাকে বলে একটা কিউবিক সমীকরণ বা একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনভুক্ত, বা তোমাকে যদি বলে গুণোত্তর প্রগমনভুক্ত, ওই সমীকরণটা সমাধান করো। তাহলে আমি এখানে দুটা সমীকরণ লিখছি, তোমাদেরকে আমি টেকনিকটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এই যেমন ধরো ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, এটা একটা কিউবিক ইকুয়েশন। এই কিউবিক ইকুয়েশনের তোমাকে যদি বলে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনভুক্ত যদি হয়, তাহলে ওই সমীকরণটাকে সমাধান করো। তাহলে আমরা ইজিলি জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি? তাহলে যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, সমান্তর প্রগমনভুক্ত মুক্ত মূলগুলো হবে আমি এখানে বলতে পারি তোমার আলফা মাইনাস ডি, আলফা প্লাস। এই ধরনের একটা কিউবিক সমীকরণ দিয়ে তোমাকে যদি বলে এই ত্রিঘাত সমীকরণটা সমাধান করো যখন সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনভুক্ত, তাহলে আমরা সমীকরণটাকে সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে মূলগুলোকে এমন ভাবে ধরে নিতে হবে যাতে মূলগুলো সমান্তর প্রগমনভুক্ত হয়। তাহলে এই তিনটা পদ এখানে সমান্তর প্রগমনভুক্ত, এখানে একটা কমন ডিফারেন্স আছে which is d। তাহলে এই ফরম্যাটে আমাকে ধরে তারপর আমি এই সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্কগুলো লিখে ইজিলি আমরা তোমার আলফা এবং ডি এর মান বের করে সমীকরণের মূল তিনটা আমরা ইজিলি বের করে দিতে পারি। আবার যদি বলে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলি তোমার গুণোত্তর প্রগমনভুক্ত যদি হয়, গুণোত্তর প্রগমনভুক্ত যদি হয়, তাহলে আমাদেরকে যে তিনটা মূল কনসিডার করতে হবে সেটা আমি আসলে তোমাদেরকে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। তুমি যদি এই প্রসেসটা ফলো করো তাহলে যে কোনো অঙ্ক কিউবিক সমীকরণে বা ত্রিঘাত সমীকরণে তার মূলগুলি যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তুমি যদি এই তিনটা মূল যদি কনসিডার করো বা এই প্যাটার্নে যদি মূল তিনটা নাও, তাহলে এটাকে সলিউশন করা অনেক সহজসাধ্য হবে। আর যদি মূলগুলো গুণোত্তর প্রগমন বা তোমার জিওমেট্রিক প্রোগ্রেশন ভুক্ত হয়, ইন দ্যাট কেস আমাদেরকে মূল তিনটি নিতে হবে a বাই r, a আর। তাহলে এখানে একটা জেনারেল রেশিও আছে, যেহেতু গুণোত্তর প্রগমন a ডিভাইডেড বাই a বাই n, সেটা হচ্ছে কত r। ঠিক, তুমি a r ডিভাইডেড বাই a, এটা হচ্ছে r। তার মানে এখানে একটা জেনারেল রেশিও রয়ে গেছে। এখানে হচ্ছে একটা জেনারেল ডিফারেন্স বা কমন ডিফারেন্স, আর এখানে হচ্ছে কি কমন রেশিও এখানে আছে। তাহলে এই হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত মূল। এই ত্রিঘাত সমীকরণের সমান্তর প্রগমনভুক্ত মূল হচ্ছে এটা, এই তিনটা, এবং এই ত্রিঘাত সমীকরণের গুণোত্তর প্রগমনভুক্ত মূল হচ্ছে এই তিনটা। তাহলে এইভাবে কনসিডার করে আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্কগুলো লিখে অনায়াসে আমরা এই মূলগুলির মান বের করতে পারবো। এই মূলগুলির মান বের করা মানে এই ত্রিঘাত সমীকরণকে সমাধান বের করা। এখন যদি হয় সমীকরণটা যদি হয় কিউবিক সমীকরণ, আমি এটা কিউবিক সমীকরণ লিখবো, সেটা x টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস e। একটু খেয়াল করো, এখানে এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। আমরা পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী সমীকরণগুলোর প্যাটার্নটা মূলত তোমার এইভাবে থাকবে। এখানে
সর্বোচ্চ ঘাত দিয়ে শুরু হবে, এরপর এক করে করে কমতে থাকবে। ইভেন এই সমীকরণে যদি কোনো একটা টার্ম যদি মিসিং থাকে, যেমন ধরো এই সমীকরণটাতে x টু দি পাওয়ার 4 প্লাস dx কিউব প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0, ওই ক্ষেত্রে এই সমীকরণটা এখানে চতুর্ঘাত সমীকরণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বোচ্চ ঘাত ভুক্ত যে পদ, ওই পদটার সহগ এখানে অবশ্যই শূন্য হতে পারবে না। এখানে a এর মান যদি শূন্য হয় তখন সেটা চতুর্ঘাত সমীকরণ থাকবে না। এখানে মাঝখানে কয়েকটা পদ না থাকলে কোনো কিছু আসে যায়, সেটা চতুর্ঘাত সমীকরণই থাকবে। তাহলে এই ধরনের একটা চতুর্ঘাত সমীকরণ যদি থাকে এবং চতুর্ঘাত সমীকরণের মূলগুলি যদি সমান্তর প্রগমন ভুক্ত হয়, তোমাকে যদি বলে যে একটা চতুর্ঘাত সমীকরণ দিয়ে বলে এই চতুর্ঘাত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমন ভুক্ত যদি হয়, তাহলে সমীকরণটা সমাধান করো। তাহলে ওই ক্ষেত্রে আমরা কোন চারটা মূল ধরলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, ওই চারটা মূল হচ্ছে এখানে তোমার আমি এখানে বলতে পারি আলফা মাইনাস 3d, আলফা মাইনাস d, আলফা প্লাস d, আলফা প্লাস 3d। এবং যদি জিওমেট্রিক প্রোগ্রেশন ভুক্ত থাকে তখন আমরা মূলগুলো কনসিডার করব আলফা মাইনাস আর কিউব, আলফা বাই আর, আলফা আর, আলফা আর কিউব। একটু খেয়াল করো, আমি এখানে আলফা মাইনাস ডি থেকে যদি এটা বাদ দাও তাহলে এখানে একটা কমন ডিফারেন্স থাকবে, এটা থেকে এটা বাদ দাও একই জিনিস থাকবে, এটা থেকে এটা বাদ দাও তোমার একই জিনিস থাকবে, তার মানে এখানে একটা কমন ডিফারেন্স আছে। তাহলে কমন ডিফারেন্স থাকা মানে এই চারটা মূল এখানে সমান্তর প্রগমন যুক্ত হচ্ছে। ঠিক একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ দাও একই জিনিস থাকবে, এটাকে এটা দিয়ে ভাগ দাও যেটা থাকবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে একই জিনিস থাকবে। দ্যাট মিন্স এখানে একটা জেনারেল রেশিও বা একটা কমন রেশিও এখানে আমি পাচ্ছি, which is why এই মূলগুলো এখানে গুণোত্তর প্রগমন। তাহলে আমরা করব কি, কোনো একটা ত্রিঘাত সমীকরণ দিক বা চতুর্ঘাত সমীকরণ দিক, তোমাকে যদি এটা দিয়ে যদি বলে ত্রিঘাত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমন ভুক্ত যদি হয় এই ত্রিঘাত সমীকরণটা সমাধান করো, তাহলে আমরা ইজিলি আমরা ওই তোমার ওই প্যাটার্নে মূলগুলি কনসিডার করে আমরা সমীকরণটা সমাধান করতে পারি। ঠিক একইভাবে চতুর্ঘাত সমীকরণ যদি দিই তাহলে এবং চতুর্ঘাত সমীকরণের মূলগুলো যদি সমান্তর প্রগমন ভুক্ত হয় তাহলে এই চারটা এই প্যাটার্ন এই চারটা মূল যদি আমি কনসিডার করি, মূল এবং সহগের সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে অনায়াসে আমরা এই চারটি মূলের মান নির্ণয় করতে পারবো। সেম কেস হচ্ছে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে। কাজে আমি এই ধরনের অঙ্ক সলভ করছি না, তোমরা দেখবে বইতে, তোমাদের বইতে বেশ কিছু অঙ্ক আছে, তোমার ওয়ার্কআউট প্রবলেম আছে, এক্সারসাইজে আছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে, এই টেকনিকটা অ্যাপ্লাই করে তোমরা যে কোনো ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ, ওই সমীকরণের মূল যদি সমান্তর প্রগমন যুক্ত হয় বা গুণোত্তর প্রগমন যুক্ত হয় তাহলে আমরা অনায়াসে ওই সমীকরণগুলো সমাধান করতে পারবো। আর 5 মিনিট কথা বলবো আমি। তারপর আরেকটা জিনিস আমি এরপর ক্লাসে তোমাদের সামনে আমি কিছু বেশ কিছু প্রবলেম সলভ করব। আজকে আমি প্রবলেম সলভ করব না, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যেমন ধরো x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ এটা একটা কিউবিক সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে এই সমীকরণের যে মূল এবং সহগের সম্পর্ক কি কি, এক নাম্বার হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি, সেটা আমরা জানি। তো এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে আমরা সামেশন আলফা বলতে পারি, এটাকে আমরা সামেশন বিটা বলতে পারি, এটাকে আমরা সামেশন গামা বলতে পারি। যদি এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন আলফা দিয়ে মিন করবে আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশন বিটা দিয়ে মিন করবে একই জিনিস আলফা প্লাস বিটা প্লাস গামা, সামেশন গামা দিয়ে কি মিন করবে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে দেখো এবার হচ্ছে
2 নাম্বার সম্পর্ক আমরা জানি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা সমান সমান হচ্ছে সি বাই এ। তাহলে এই যে জিনিসটাকে আমরা হয় সামেশন আলফা বিটা বলতে পারবো, সামেশন বিটা গামা বলতে পারবো, সামেশন গামা আলফা বলতে পারবো। সামেশন আলফা বিটা মানেও হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সামেশন বিটা গামা মানেও এটা, এবং সামেশন গামা আলফা মানে হচ্ছে এই ধরনের যে রুটস এর যে এক্সপ্রেশন বা প্রকাশ, এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় সিমেট্রিক এক্সপ্রেশন অফ রুটস। আমি এখানে আলফা বিটা কে যদি বিটা আলফা বলি, আলফা বিটা যে যে জিনিসটা মিন করবে বিটা আলফা একই জিনিস মিন করবে। দ্যাট মিনস এগুলোর যদি স্থান পরিবর্তন হয়, আলফা বিটার জায়গায় যদি আমি বিটা আলফা লিখি তাহলে ওইটার মানগত কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটাকে বলা হয় সিমেট্রিক এক্সপ্রেশন অফ রুটস, বহুপদী সমীকরণ। তো আজকে আমরা আর বেশিক্ষণ কথা বলবো না, আমরা বহুপদী সমীকরণের আজকে আলোচনা করলাম মূল এবং সহগের মধ্যে সম্পর্ক কি, বহুপদী সমীকরণের নিশ্চয়ক কি, বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি কি, বহুপদী সমীকরণ নিশ্চয়ক কি রকম হলে নিশ্চয়কের পরিবর্তন সাপেক্ষে নিশ্চয়ক পজিটিভ নেগেটিভ নিশ্চয়কের মান শূন্য, এই ধরনের পরিবর্তন সাপেক্ষে ওই বহুপদী সমীকরণের মূলের প্রকৃতিতে কি কি পরিবর্তন আসছে ওগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর আলোচনা করলাম তোমার কি একটা বহুপদী সমীকরণের তোমার যে সিমেট্রিক এক্সপ্রেশন অফ রুটস, এই যে আলফা বিটা সামেশন অফ আলফা বিটা সমান সমান আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই জিনিসটার মধ্যে এখানে আলফা এবং বিটার মধ্যে যদি স্থান পরিবর্তন হয় কোনো মানগত কোনো পরিবর্তন হবে না, এটাকে বলে সিমেট্রিক এক্সপ্রেশন অফ রুটস। তারপর আলোচনা করলাম একটা বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণ যদি দ্বিঘাত না হয়ে আচ্ছা আরেকটা জিনিস আলোচনা করেছি সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফরমেশন, ত্রিঘাত সমীকরণের ফরমেশন এবং আরো উচ্চতর ঘাতের সমীকরণের ফরমেশন কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করেছি। তারপর আলোচনা করলাম একটা দ্বিঘাত সমীকরণ না হয়ে যদি সমীকরণটা ত্রিঘাত হয় বা চতুর্ঘাত হয়, ওই ক্ষেত্রে সমীকরণের মূলগুলি যদি সমান্তর প্রগমন যুক্ত হয় অথবা গুণোত্তর প্রগমন যুক্ত হয়, তাহলে কোন প্যাটার্নের মূল কনসিডার করলে আমরা সমীকরণগুলো অনায়াসে সলভ করতে পারবো, ওই প্যাটার্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো এই হচ্ছে মূলত বহুপদী এবং বহুপদী সমীকরণ সংক্রান্ত যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের প্রিফেস ডিসকাশন বলতে পারো। এই ডিসকাশন গুলো যদি আমাদের ভালোভাবে আমরা যদি আয়ত্ত করতে পারি, আমরা পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে বহুপদী সমীকরণে সেটা দ্বিঘাত হোক ত্রিঘাত হোক চতুর্ঘাত হোক বা ইভেন আরো হায়ার অর্ডারের যদি ইকুয়েশন থাকে বা হায়ার ডিগ্রির ইকুয়েশন থাকে, আমরা বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলোকে সলিউশন করতে পারবো। সো আজকে আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আমি এর পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব এবং বেশ কিছু অঙ্ক সলভ করার আশা রাখছি। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে সেফ। থ্যাংক ইউ।